ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র মামদানি, প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকার, প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প। জাতীয় নির্বাচনের বৈধতার জন্যই আগে গণভোটের দাবি ডাক্তার শফিকের, জোট নয় সমঝোতার ভিত্তিতে লড়বে জামায়াত। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপি ও জামায়াতের আপিল শুনানি শেষ, চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর চান আইনজীবীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন জোহরান মামদানি। এর মাধ্যমে নিউ ইয়র্ক পেল শহরটির ইতিহাসে প্রথম মুসলিম আর ভারতীয় বংশোদ্ভূত নগরপিতা। তার দাবি, ধনী আর ক্ষমতাবানদের বিরুদ্ধে রায় দিয়েছেন পরিবর্তন প্রত্যাশী নগরবাসী। এ পর্যন্ত 91% ব্যালটের মধ্যে মামদানি 50.4% বা 10,35,000-এরও বেশি ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর পক্ষে গেছে 41.6% ভোট। ভোটের ব্যবধান 2 লাখের কাছাকাছি। জয় নিশ্চিতের পর দেয়া প্রথম ভাষণে এই অর্জনকে নতুন প্রজন্মের প্রতি উৎসর্গ করেছেন মামদানি। বলেছেন, একটি রাজনৈতিক রাজবংশকে উৎখাতের মাধ্যমে নিউ ইয়র্কে নতুন জন্ম হলো। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টা থেকে ভোট চলে টানা 15 ঘণ্টা। ভোট পড়ে 20 লাখেরও বেশি, যা 1989 সালের প্রথম বেলা 3টা নাগাদ 14 লাখেরও বেশি ভোট পড়ে, যা 2001 সালের পর সর্বোচ্চ ভোটার উপস্থিতির ঘটনা। রেকর্ড ভেঙে আগাম ভোট দেন 7,35,000-এরও বেশি ভোটার, যা গত নির্বাচনের তুলনায় 20% বেশি। ফলাফলকে পরোক্ষভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় বলেছেন অনেকে। সমালোচকদের মতে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার অ্যাসিড টেস্টে হেরেছেন ডোনাল্ড ট্রাম্প। মামদানিকে হারানোর জন্য ট্রাম্প নিজে রিপাবলিকান হলেও ডেমোক্র্যাট নেতা কুমোকে সমর্থন দিয়েছিলেন। মামদানিকে সমর্থন দেওয়া ইহুদিদের নির্বোধ বলেও কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেছেন, তিনি সশরীরে মাঠে না নামার সুযোগে জিতে গেছেন মামদানি। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সঠিক সময় নির্বাচন না হলে জনগণকে সাথে নিয়ে ফেব্রুয়ারিতেই তা আদায় করে নেওয়া হবে। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। জামায়াতের আমির আরো বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ নেই। এছাড়া আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না, তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না। গণভোটের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে বৈধতা দিতে হলে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোটের আয়োজন করতে হবে। তিনি বলেন, পিআর পদ্ধতি শ্রেষ্ঠ, আশা করি জনগণ এটা সমর্থন করবে। ডাক্তার শফিকুর আরো বলেন, আগামী নির্বাচনে জোট নয় সমঝোতার ভিত্তিতে লড়বে জামায়াত। দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশের সুস্থ রাজনীতির জন্য ফেসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক, তার জন্য এই পিআরটা উপযুক্ত হবে, যেটা বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করে এটা গ্রহণ করবে। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দেবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে করা আপিল শুনানি শেষ হয়েছে। চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর চান আইনজীবীরা। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানিতে নিজেদের বক্তব্য শেষ করেন বিএনপির পক্ষের আইনজীবীরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল, পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, যা পূর্ণাঙ্গ রায় থেকে বাদ দেওয়া হয়। আর পূর্ণাঙ্গ রায় দেওয়ার আগেই সংক্ষিপ্ত রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে ত্রয়োদশ সংশোধনী করেছিল আওয়ামী লীগ সরকার। এর পেছনে কারণ ছিল রাজনৈতিক, যার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউন ও খাগড়াছড়ির মহালছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল 6:30টার দিকে গাজীপুরের একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে 4টি ইউনিটের 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে মঙ্গলবার রাত 12:30টায় বজ্রপাত সহ বৃষ্টি হলে খাগড়াছড়ির মহালছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত 3টায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাজারে 23টি দোকান পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। গাড়ি আমদানি ও গার্মেন্টস পণ্য রপ্তানি বেড়েছে মোংলা সমুদ্র বন্দরে। দেশের আমদানি করা গাড়ির 55% এ বন্দরেই খালাস হচ্ছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষ আর কাস্টমস হাউসের।
অন্যদিকে বন্দরের সুবিধা কাজে লাগিয়ে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমানোর আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 2009 সাল থেকে মোংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু হয়। মাত্র কয়েক বছরে এখন দেশের 55% গাড়ি খালাস হচ্ছে মোংলা সমুদ্র বন্দরে। 2009-10 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছর পর্যন্ত মোট 1,95,434টি গাড়ি মোংলা বন্দরে খালাস হয়েছে। আর চলতি অর্থ বছরের 3 মাসে এসেছে 2,543টি গাড়ি। বন্দরের ট্রাফিক বিভাগ বলছে দেশের সব গাড়ি খালাস করার সক্ষমতা রয়েছে মোংলা বন্দরের। আমাদের গত 24-25 অর্থ বছর পর্যন্ত এই পর্যন্ত 1,95,434টি গাড়ি এই বন্দর থেকে আমদানি হয়েছে এবং চলতি অর্থ বছরে জুলাই থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত এখন পর্যন্ত আমরা 2,543টি গাড়ি আমদানি করেছি। এই বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয় 2023-24 অর্থ বছরে। এরই মধ্যে 4 বছরে 10,147 মেট্রিক টন তৈরি পোশাক রপ্তানি হয়েছে। বন্দরের উপপরিচালক বলছেন, দেশের অন্যান্য বন্দরের তুলনায় মোংলা বন্দরের ট্যারিফ ও বিভিন্ন চার্জ কম। আপাতত চার্জ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। সর্বশেষ অর্থ বছরে কিন্তু আমাদের 4,451 মেট্রিক টন কিন্তু এই বন্দর দিয়ে গার্মেন্টস রপ্তানি হয়েছে, অর্থাৎ আমাদের কয়েক গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আমরা কিন্তু ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়ার কারণে কিন্তু এগুলো বৃদ্ধি পেয়েছে। মোংলা কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন, ব্যাংক ঋণ ছাড়াই বাড়তি সুবিধা নিয়ে এ বন্দর ব্যবহার করতে পারবেন ব্যবসায়ীরা। দ্রুত পণ্য খালাসের নিশ্চয়তা দেয়া হচ্ছে ব্যবসায়ীদের। এখানে আসলে এখানে সুবিধাতে 1 থেকে 2 দিনের মধ্যে পণ্য খালাস নিতে পারে ইম্পোর্টাররা ইচ্ছা করলে, কারণ এখানে খুব কম পরিমাণ আসলেই একদিন এক্সামিনেশন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সামিনেশন করে সে যদি ইম্পোর্টার যদি রেডি থাকে তাহলে সে একদিনেও পণ্য খালাস নেওয়ার চেষ্টা করতে পারে। যেহেতু এ বন্দরে অনেক সুবিধা আর সক্ষমতা রয়েছে, তাই চট্টগ্রামের চাপ কমিয়ে মোংলা বন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় রাজস্ব বিভাগের। আমরা আশা করি যে অনেকেই চিটাং পোর্ট, যেমন আমরা গাড়ির কথা বলেছি যে মোংলায় এমনিতেই গাড়ি বেশি আসে, সবগুলো গাড়ি আমরা মোংলায় আনতে পারি কিনা সেটা নিয়ে আমরা গাড়ির ব্যবসায়ী যারা ওনাদের সাথে কয়েকবার বসেছি, আবারও বসবো। এই টাইপের অন্যান্যগুলো যেগুলো এখানে আসলে সহজে তারা সার্ভিস পাবেন এবং ব্যবসায়ীদের যদি উপকার হয় ওনারা এইটার ব্যবহার যেন আরো বাড়ান। মোংলা বন্দর ব্যবহারে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে। নানা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বন্দরের সক্ষমতাও বাড়ানো হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, 1টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।